ভারতের গজলডোবা ব্যারেজের ২০টি গেট খুলে দেওয়ার পর কুড়িগ্রামের প্রধান নদ-নদীগুলোর পানি বাড়তে শুরু করেছে। জেলার বিভিন্ন চরাঞ্চল ও নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। এতে নতুন এলাকা প্লাবিত হচ্ছে। নদীর পানি বাড়ার কারণে চরাঞ্চলের নিচু জমিগুলো দ্রুত তলিয়ে যাচ্ছে। আমন মৌসুমের আগের সময়ে আবাদ করা পাট, ভুট্টা, চীনাবাদাম ও মরিচ ক্ষেত ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। অনেক এলাকায় ঘরবাড়িতেও পানি ঢুকতে শুরু করেছে। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। পানি উন্নয়ন বোর্ড বলছে, জেলার অধিকাংশ নদ-নদীর পানি বাড়লেও এখনও কোনো পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেনি। তবে উজানের ঢল অব্যাহত থাকলে আগামী কয়েকদিন পানি আরও বাড়তে পারে এবং স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির আশঙ্কা রয়েছে। পাহাড়ি ঢলে সুনামগঞ্জের তাহিরপুর, বিশ্বম্ভরপুর, সুনামগঞ্জ সদর ও ছাতকের সীমান্ত এলাকা দিয়ে ঢলের পানি নেমেছে। এসব এলাকার ঘরবাড়ি, ফসলি জমি ও দোকানপাট প্লাবিত হয়েছে। তাহিরপুর সীমান্তে লাউরের গড় থেকে বাগলিছড়া পর্যন্ত পাহাড়ি ঢল নামছে। এই সীমান্তের চারাগাঁও ছড়া ভরাট হওয়ায় পানি সীমান্তের বাঁশতলা, চারাগাঁও, মাঝহাটি, জঙ্গলবাড়ি, সংসারপাড়, কলাগাঁও, বাজারহাটি, লালঘাট গ্রামে নেমেছে। তাহিরপুর সুনামগঞ্জ সড়কের ডুবন্ত সড়ক ২ ফুট পানির নিচে রয়েছে। এছাড়াও বিভিন্ন স্থানে ভাঙনে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জাদুকাটা, মহারাম, রক্তি, পাটলাই নদী দিয়ে বিপদসীমা অতিক্রম করে ঢলের পানি নামছে। নৌকা দিয়ে আইছি, রাস্তা বাড়ি ঘরে পানি গরদার নষ্ট হয়ে গেছে। আর ও চাই আমরা রাস্তাঘাট বুড়াইলা খেল, বাচ্চা কাচ্চা স্কুলে যাইতে পারে না, পড়তে পারে না। রাস্তায় মারা ধরে লিছে, মারছে কোনো মারি গেছে, আগুমানি গেছে রাস্তা। এদিকে পাহাড়ি ঢলের কারণে সিলেটের জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদা পাথরে পর্যটকদের ভ্রমণে দ্বিতীয় দিনের মতো সাময়িক নিষেধাজ্ঞা জারি রয়েছে। ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সাদা পাথর এলাকার পানির উচ্চতা বেড়েছে। এতে পর্যটন স্পটটির বিভিন্ন অংশ পানিতে ডুবে গেছে। প্রিয়া কুন্ডু, ওয়ান ন্যাশনাল ডেস্ক।